UFC Fight House Freedom 250 মেইন ইভেন্ট ইলিয়া টপোরিয়া ভার্সেস জ্যাসন গেজ। তো এই ফাইটটি নিয়ে অনেক কথা বলার রয়েছে। এই ফাইটটি একটি খুবই দুর্দান্ত ফাইট হবে। প্রথমেই বলে রাখছি, দুর্দান্ত ফাইট হবে এবং এই ফাইটটি অবশ্যই ফিনিশের দিকে যাবে, মেবি নক আউট। আর যদি আমরা তাকাই, ইলিয়া টপোরিয়া সাবমিটও করে দিতে পারেন। তো আমি মনে করছি আমার পাল্লাটা ইলিয়া টপোরিয়ার দিকে ভারী থাকবে, কারণ তার যে স্ট্রাইকিং, যে লেভেলের স্ট্রাইকিং, হাই লেভেলের স্ট্রাইকিং, সেই স্ট্রাইকিংয়ে তিনি জাস্টিন গেজকে খুব সহজেই হারিয়ে দিতে পারবেন এবং জাস্টিন গেজি তার সাথে কোনোভাবে ম্যাচ করতে পারবেন না। এখন কথা হলো কৌশল, ফাইটিং কৌশলে যদি জাস্টিন গেজি যান, তাহলে হয়তো বা তিনি ইলিয়া টপোরিয়াকে হারাতে পারবেন। বাট আমি মনে করি যে 5 রাউন্ড ফাইটে ইলিয়া টপোরিয়াকে হারানো খুবই কঠিন, জাস্টিন গেজের জন্য কঠিন, কারণ তিনি 4 রাউন্ডের পরে যে লেভেলের টায়ার্ড হয়ে পড়েন একটি ফাইটে। তো আমি মনে করি যে জাস্টিন গেজে পেরে উঠবেন না এবং এই ফাইটে অবশ্যই ফিনিশের দিকে যাবেন এবং অবশ্যই ইলিয়া টপোরিয়ার পাল্লা অবশ্যই ভারী থাকবে। এবং জাস্টিন গেজিকে আমি কোনোভাবেই যে ছোটো করে দেখব এমনও কিন্তু নয়, কারণ তিনি কিন্তু অনেক কিছুই করতে পারেন, অনেক অসাধ্য সাধন করতে পারেন এবং ম্যাচে যে কোনো কিছুই হতে পারে, একটি ফাইটে যে কোনো কিছুই হতে পারে। তো আমার পাল্লা স্বাভাবিকভাবেই ইলিয়া টপোরিয়ার দিকে যাচ্ছে, বাট আমি পার্সোনালি চাইবো অবশ্যই জাস্টিন গেজি, কারণ তিনি আমার একজন ফেভারিট ফাইটার। সো দেখা যাক কী হয়। অবশ্যই আমার সাথেই থাকবেন, পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।